জানো তো, আজ এই দুদিন হাওড়া জেলায় অনেক গরম পড়েছে। তো এই গরমেতে এইরকম রান্না না হলে হয় নাকি? সারাদিন সংসারে খেটে এক মুঠো তো ভাত খাবো, তো একটু মন ভরে না খেলে হয়? তো আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে আমি রান্না করতে চলেছি, নতুন এক রেসিপি নিয়ে চলে আসছি। তো আজ আমি রান্না করলাম, কি রান্না করলাম সেটা দেখুন। প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে নিলাম। লাল করে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর এলাচ 5টা দিয়ে দিলাম। তো আমি এখানে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। তারপরে এবার যখন টমেটোটা গলে গেল, তখন আমি টমেটোটার ওপরে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো গাইস, আমি এখানে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গাইস, এখন এতটাই গরম পড়েছে যে একটু সারাদিন পরে একটু মাংস ভাত না হলে হয় নাকি? তো আজকে আমি রান্না করতে চলেছি, দেখুন এখানে মাটনের লিভার আর ক্যাপসা। তো আমি আজকে লিভারও বলতে পারি, ইংলিশে আবার কলিজাও বলতে পারি। তো আমি কলিজাটা আজকে, কলিজা আর ক্যাপসা একসাথেই আছে, আমি কলিজা রান্না করছি। কারণ কলিজার ক্যাপসা একসাথেই রান্না করার কারণ হচ্ছে, আমরা খাবো কলিজা, আমার বর আর আমার ছেলে খাবে ক্যাপসা। ওরা কলিজা খায় না, ওদেরকে কলিজা কেমন আবার কাদা কাদা লাগে, ওরা ওই জন্য কলিজাটা পছন্দ করে না, ওদেরকে ক্যাপসা ভালো লাগে, তাই ওরা ক্যাপসা খাবে। আর আমরা তো কলিজা লাভার, আমাদেরকে কলিজা ভালো লাগে। দেখুন গাইস, কষে নেওয়ার পরে কি সুন্দর লাগছে কলিজাগুলো দেখতে। তো আমরা তো খাবো কলিজার জন্য। তো এখানে আমি ভালো করে কলিজা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নিলাম। তারপরে এবার আমি পরিমাণ মতন দিয়ে দেবো পানি। তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। দিয়ে আর বেশিক্ষণ কষবো না, কারণ আমি মশলা কষে রান্না করছি। আর কলিজা তো আমি প্রথমে সিদ্ধ করে পানিটাকে ফেলে দিয়েছি, তাই কলিজাটাও আমি বেশি সেদ্ধ করবো না। তো এবার আমি এখানে চাপা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে গাইস দেখুন, আমার ঝোলটাও মরে গেছে। তো গামাখা ঝোল আছে। তো কলিজা, আমি এখানে কলিজার ফ্যাপসাটা এইভাবেই রান্না করব। সো গাইস, আমি ফেসবুকের পেজে নতুন আছি, ঠিকভাবে বলতে পারছি নাকি, তা ভয়েস দিতে পারছি নাকি জানি না, কিন্তু আপনারা যদি এটা দেখেন স্কিপ করবেন না, পাশে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর সাথে একটা ফলো করবেন। থ্যাংক ইউ।